নবীজি বলেন, তোমরা খেজুরের অর্ধেক হলেও দান করো, নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আমি মিরানা ঢাকা থেকে বলছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো সকালে উঠে এই যে বারান্দার বাগানে এসে গাছ দেখি, তারপরে আজকে দেখেন কি সুন্দর আকাশটা, ভালোই লাগছিল। প্রতিদিনের মতো আজকেও মেয়েরা দুইজন একসাথে স্কুলে চলে গেল। যেহেতু আমার দুইটা মেয়ে একসঙ্গে স্কুলে যায়, সেই জন্য সকাল সকাল আমার তাড়াহুড়া লেগে যায়। ওদের টিফিন তৈরি করা, আবার ওদেরকে তৈরি করে পাঠানো, এটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। যাই হোক, ওরা চলে গিয়েছে। তারপর আমি এই যে বারান্দার আকাশ বাতাস দেখে এসে আমার রুমগুলা সব ক্লিন করলাম, অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি। তারপরে চিন্তা করলাম, এই যে আমি যে দুদিন আগে আচার বানিয়েছিলাম, ওটা কিন্তু শেষের লুকটা দেখানো হয়নি আপনাদেরকে। তো আমার অনেক প্রিয় আপুই কিন্তু আমার গত ভিডিওতে কমেন্ট করেছেন, আপু আচারের লুকটা তো দেখাননি। তো আপু তাদের জন্য আজকে সেই আচারের লুকটা দেখাচ্ছি। যারা দেখতে চেয়েছেন দেখেন আচারের লুকটা। এটাতে একটু তেল বেশি করে দিয়েছি, আর ওগুলো একটু জুড়া করেছি। কিছু করেছি আমি এই যে গোল গোল করে, কিছু আবার লম্বাটে করে করেছি। তো আচারগুলোর লুক দেখে নিশ্চয় মনে হচ্ছে কেমন হয়েছে। আপনারা অবশ্যই বলবেন আচার দেখে কেমন মনে হচ্ছে। এখন আমি উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব, এতে করে খাওয়ার সময় ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। এখান থেকে 3 বক্স কিন্তু অলরেডি চলে গিয়েছে। পাশে আমার বড় বোন থাকে, ওনাকে দিয়েছি। তারপর 1 বক্স মতো আমাদের এই যে আমার মেয়েরা, ওদের বাবা খেয়ে ফেলেছে। এভাবে করেই কিন্তু আসলে আচার আমি অনেক তৈরি করি, জলপাইয়ের আচার বিশেষ করে। এখন এগুলোর থেকেও চলে যাবে আমার আম্মার জন্য, তারপরে আমার ছোটো ভাবির জন্য, আমার ছোটো বোনের জন্য, যারা ঢাকাতে আছে আর কি। আমার কাজিন আছে, আমার কাজিনও কিন্তু আমার আচারের জন্য বসে থাকে, কখন আমি আচার তৈরি করব ওকে দিব। ওরা অনেক পছন্দ করে আমার হাতের আচারগুলা। তারপরে আমার ছোটো ভাবি যেহেতু প্রেগনেন্ট, ওনার 4 মান্থ চলতেছে। সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। আসলে আগে 2টা ছেলে আছে, এখন একটা মেয়ের জন্য আশা করতেছে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। যাই হোক, যেটা দে সবই তো আল্লাহর ইচ্ছা, তাই না? রিফ্লেক্স দেওয়ার পরে দেখেন তো আচারটা কেমন লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আচারের লুকটা কেমন। এখন বলেন, আমার কোন আপুর আচার খেতে ইচ্ছে করতেছে? আপনাদের বাসার ঠিকানা দিয়ে দিবেন, সবার জন্য আমি আচার পাঠিয়ে দেব একটু করে করে। আমার খুব ইচ্ছে করতেছে এখন এই মুহূর্তে, সত্যি। আমার সব আপুদেরকে আমি একটু করে আচার খাওয়াবো, কিন্তু এটা সম্ভব না। আর আল্লাহ যেন আমাকে ওইরকম ব্যবস্থা করে দেন, যেন আমি আপনাদের সবাইকে এই যে আমার হাতের তৈরি খাবার, আচার, এগুলা খাওয়াতে পারি। কারণ আপনারাই এখন আমার পরিবারের সদস্য। আপনাদের কথাই কিন্তু এখন বেশি মনে পড়ে, সত্যি কথা। আমার আত্মীয় স্বজন থেকে আপনাদের কথাই আমার বেশি মনে পড়ে, অনেক ভালো লাগে। আচারগুলো সেট করা হয়ে গিয়েছে। বিকালে হয়তো ভাইয়ের বাসায় যাব আচার নিয়ে। চলে এলাম, এটা হচ্ছে গতকালকের ভিডিও। দেখেন চলে এলাম এই যে আমার ছোট সুরেকটা ক্লিন করতে। আমার কাছে আরও একটা বড় সুরেক আছে, ওটা ওই যে একটা রুমের কর্নারে আছে। তো ওখান থেকে সব সময় তো আর জুতা নেওয়া যায় না রাফিয়তের জন্য। এই ছোট সুরেকটা আমি একদম দরজার সাইডে রেখেছি, যাতে করে মেন দরজায় ঢোকার পরেই এখানে রাখা যায়, আবার বের হওয়ার সময় এগুলা নেওয়া যায়। আর আমার বড় শু রেখেছি, যেগুলো সবসময় পরা যায় না, হয়তো অনেক জুতা আছে 1 মাস 2 মাসও পরা যায় না, ওগুলো ওখানে রেখেছি। রেগুলারের জন্য এখানে রাখা হয়েছে আরগুলা। যাই হোক, এটা আমি ক্লিন করে নিচ্ছি। শু কিন্তু বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আর যেহেতু এই যে রাফিদের জন্য এখানে রেখে দিই, তাই তো অনেক ময়লা হয়ে যায়।
মাঝে মাঝে ক্লিন করে নিই, তবে আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করব। আর আরেকটা টিপস দিব, এটা কিন্তু খুবই জরুরি। আসলে আমাদের এভাবে করেই চলতে হয়। আমরা যারা আছি গৃহিণীরা, সংসারের নারীরা আর কি, এই যে সাজিয়ে গুছিয়ে থাকতে পছন্দ করি। যদিও নিজের কষ্ট হয়, হয়তো বা সবগুলা গুছাতে, কাজ করতে কষ্ট হয়। আমার হাজব্যান্ড আমাকে বলে, তুমি এত গুছালো কেন, এত কাজ কেন করো? মানে আমি সারাদিন কোথায় কি আছে, কি করব, কোথায় ধুলাবালি আছে, কোথাও গোছালো আছে, ওগুলো আমি করতে পছন্দ করি। তো উনি বলেন, তুমি সারাদিন এভাবে কাজ করলে তো অসুস্থ হয়ে যাবে, কেন করো? এত কাজ তো করার দরকার নেই, তোমার চোখে সব ধরা পড়ে। কই, আমাদের চোখে তো ওরকম ধরা পড়ে না। মানে আমি যেখানে একটু ধুলাবালি দেখি ওটা সঙ্গে সঙ্গে মুছে নিই। তো এই জন্য একটু মাঝে মাঝে বকাও দেয়, বলেছে কেন এত কাজ করো। যাই হোক, আমার কাছে একটু গোছানো থাকতে অনেক ভালো লাগে। তাই দেখেন, এই যে নিচের তাকে রেখেছি মেয়েদের স্কুলের শু, এর মধ্যে কিন্তু মেয়েরা চলে এসেছে। মেয়েদের স্কুলের শু রেখেছি, আর এখানে দেখেন যেগুলো আমরা রাফ ইউজ করি ওগুলো রাখতেছি। রাফ ইউজ বলতে মানে যে প্রতিদিন বের হওয়া হয় বা এক সপ্তাহে বের হই, ওগুলো রেখেছি এখানে। এখন বলি, আসলে জুতা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক জুতা আছে অ্যাপেক্স, বাটা, ভালো ভালো ব্র্যান্ডের জুতাগুলো কিন্তু অনেক দিন রাখার পরে নষ্ট হয়ে যায়। একটা টিপস মেনে চললে কিন্তু জুতাগুলা বছরে বছর ভালো থাকবে ইনশাল্লাহ। দেখেন আমার ছোটো মেয়ের জুতাগুলো, এগুলা কিন্তু এই যে অ্যাপেক্স থেকে কেনা হয়েছিল 1400 টাকা দিয়ে। যাই হোক, এখন জুতাগুলো সবসময় পরা হয় না, আসলে একটু বড়ও হয় তাকে, আবার এই যে সবসময় পরা হয় না, যেহেতু পিছনে বেল্ট আছে তাই। তো আমি জুতাগুলো দেখেন ক্লিন করে রেখে দিয়েছি, এখন একটু বের করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই যে দেখেন, এই জুতাগুলো কিন্তু আমি এই যে বিয়েতে গিয়েছিলাম যে কয়েকদিন আগে, তখন এগুলো কেনা হয়েছে। জুতাগুলো দেখেন নতুন তো আছেই, এখন এগুলো কীভাবে ভালো রাখবো, যেহেতু আসলে এফএক্স বাটার জুতাগুলো 2000, 2500, 3000 টাকার জুতা, সবসময় কিন্তু এগুলো পরা হয় না। তো আমি এগুলাকে দেখেন এই যে আমাদের যে পলিথিনগুলো আছে, পলি ব্যাগ, ওগুলোর মধ্যে রেখে দিই। ওটার মধ্যে রেখে দিয়ে তারপরে আমরা যে এই যে কর্পূর আছে না, কর্পূর দিয়ে দিই, সাদা কর্পূর যেগুলো বলে ওগুলোই। আসলে এই মুহূর্তে আমার কাছে নেই, আমি ভাবছিলাম আছে কিন্তু শেষ হয়ে গিয়েছে। সাদা যে কর্পূর আছে ওগুলা 2টা করে আমি দিয়ে দিই, রেখে দিলে এভাবে করে কোনো পোকামাকড় আসে না, মানে এই যে জুতাগুলো নষ্ট হয় না, স্যাঁতস্যাঁতে ভাব হয় না, কিছুই হয় না। এভাবে করে পলিথিনে করে রেখে দিবেন, তাহলে ভিতরে 2টা কর্পূর দিয়ে দিবেন, তাহলে কিন্তু জুতা বছর বছর ভালো থাকবে। আর এই যে দেখেন, আমরা যে শপিং করে আসি, শপিংয়ের ব্যাগগুলা, এই যে কাপড়ের ব্যাগগুলা, ওখানে ঢুকিয়ে জুতা রাখতে পারেন, এতে করে জুতা অনেক ভালো থাকবে। আর অবশ্যই ভিতরে কিন্তু 2টা করে কর্পূর দিয়ে দিবেন। কর্পূর দিলে কিন্তু জুতাগুলো ফ্রেশ থাকে, পোকামাকড় হয় না, নষ্ট হয় না। আর রাখার সময় ভালো করে শুকিয়ে, মুছে শুকিয়ে তারপর রাখবেন, দেখবেন জুতা নষ্ট হবে না। আর আমরা যে ভ্যানিটি ব্যাগ ইউজ করি ওটার ক্ষেত্রে ওরকম ভালো করে শুকিয়ে এই যে পলিথিনে করে রেখে কর্পূর দিয়ে দিবেন, এতে করে ব্যাগ নষ্ট হবে না। আসলে আমাদের অনেক দামি দামি ব্যাগ, জুতা নষ্ট হয়ে যায় কিন্তু সংরক্ষণের কারণে। সংরক্ষণ করতে হয় কারণ হচ্ছে ভালো জিনিস তো আর সবসময় পরা যায় না বা ইউজ করা যায় না, তাই অবশ্যই ভালো করে শুকিয়ে কর্পূর দিয়ে দিবেন, আর এরকম করে পলি ব্যাগে অথবা কাপড়ের ব্যাগে রেখে দিবেন, তাহলে দেখবেন কিছুই হবে না ইনশাল্লাহ। আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসবে। তো আমি যে জুতাগুলা এই যে রাফ ইউজের জন্য রেখেছি ওগুলা রেখে দিচ্ছি এখানে আস্তে আস্তে করে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। আসলে ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। আপুরা বলতেছেন গন্ডারের চামড়া না হলে কিন্তু ইউটিউবে টিকে থাকা যায় না, এটা কিন্তু সত্যি কথা। চামড়া শক্ত করতে হবে, তাহলে ইউটিউবে টিকে থাকতে পারবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।